আপনি যদি পুরাতন ল্যাপটপ কিনতে চান, আপনার বন্ধু-বান্ধব কিংবা শোরুম থেকে ইউজড ল্যাপটপ কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে ৫ টা বিষয় ভালোভাবে দেখে শুনে তারপরে কিনতে হবে। টেস্ট করে তারপর কিনতে হবে। অন্যথায় কিন্তু আপনি ঠকে যাওয়ার চান্স রয়েছে। তো ৫ টা বিষয় আমি আলাদা ভাবে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনারা ল্যাপটপ কেনার আগে ভালোভাবে চেক করে নিবেন। প্রথমে আপনারা চেক করে নিবেন, এটা একটা বেসিক বিষয়, ল্যাপটপটার বডির মধ্যে কোনো প্রকার স্ক্র্যাচ আছে কিনা এটা চেক করে নিবেন। ভালোভাবে একেবারে দেখবেন যে ল্যাপটপটা কোথাও পড়ে গিয়ে কোনো স্ক্র্যাচ পড়ছে কিনা, এই জিনিসগুলো আপনি সূক্ষ্মভাবে দেখে নিবেন। পুরো ল্যাপটপটা এভাবে চেক করে নিবেন। এরপরে দ্বিতীয়ত আপনার কাজ হচ্ছে, এবার আপনি লিখবেন উইন্ডোজ এবং পুশ ব্রেক, এই দুইটা চাপ দিয়ে ধরবেন একসাথে। চাপ দিয়ে ধরার পর এরকম একটা ইন্টারপ্রাইজ আপনাদের সামনে শো করবে উইন্ডোজ এবং পুশ ব্রেক চাপ দেওয়ার পর। এখানে আপনি দেখতে পাবেন যে আপনার এই ল্যাপটপের র্যাম কত জিবি, 8 জিবি র্যাম দেখতে পাচ্ছেন। এবং আপনার ল্যাপটপটা কোরাই কত মডেলের, কোরাই 5 এবং 7 জেনারেশন, এই যে 7200 না, এটা হচ্ছে 7 জেনারেশন। এবং ল্যাপটপের মধ্যে একটা সিল থাকবে কত জেনারেশন, এটাও লেখা থাকবে ওখানে, ওটার সাথে এটা মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। এরকম থাকবে, এটার মানে হচ্ছে 7 জেনারেশন, ঠিক আছে। আর যদি এখানে 8 থাকতো প্রথম অক্ষরটা, তাহলে বুঝতেন যে এটা 8 জেনারেশনের ল্যাপটপ। ওকে, তো এরপর আপনি দেখে নিবেন যে ল্যাপটপের গ্রাফিক্স কার্ড কতটুকু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপের গ্রাফিক্স কার্ড আছে 128 MB এবং স্টোরেজ রয়েছে 238 জিবি, ঠিক আছে। এরপর এখানে কত জিবি ইউজ করা হয়েছে সেটাও কিন্তু এখানে রেজাল্টটা দেখাবে। তো এখানে আপনি আবার এই ল্যাপটপের সমস্ত বিষয়গুলো আপনি এখানে ভালোভাবে পড়ে দেখে নেবেন যে কত এটা। তারপরে এখানে স্টোরেজ 238 জিবি, ঠিক আছে। এটা কি এসএসডি নাকি এইচএসডি, এটা আপনার মুখ্য বিষয়, এটা জানতেই হবে। এটা যদি এসএসডি না হয়ে এইচএসডি হয়, এই যে এসএসডি না হয়ে যদি এইচএসডি হয়, তাহলে এখানে কিন্তু এইচএসডি লেখা থাকবে। তো এইচএসডি কখনোই কিনবেন না। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ল্যাপটপ সবসময় বিজনেস সিরিজের ল্যাপটপ গুলো আপনারা কিনবেন। যেমন এইচপি এলিট বুক, এটা হচ্ছে বিজনেস সিরিজ ল্যাপটপ। এইচপি যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এলিট বুক কিনবেন, এইচপি এলিট বুক, তাহলে কিন্তু এটার পারফরমেন্স অনেক ভালো হবে। তারপরে এখানে আপনি অন্যান্য বিষয়গুলো দেখে নেবেন, ঠিক আছে। তবে এই বিষয়গুলো মাস্ট দেখবেন, র্যাম কত জিবি, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড কত জিবি, 128 MB। এরপরে হচ্ছে দেখবেন, এখানে দেখবেন হচ্ছে আপনার এসএসডি কত জিবি আছে সেটাও এখান থেকে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এসএসডি 238 জিবি, এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। দেখার পরে এরপরে তৃতীয় আমরা অপশনে চলে যাব। এখন আমরা একটা ব্রাউজারে যাব, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। সেটা হতে পারে গুগল ক্রোম ব্রাউজার কিংবা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। ব্রাউজারে আসার পর ব্রাউজারে এখানে লিখে সার্চ করবেন অনলাইন ডিসপ্লে টেস্ট, অনলাইন ডিসপ্লে চেক বা ডিসপ্লে টেস্ট। তো এটা লেখার পর এরপর আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে আপনি ডিসপ্লে টেস্ট করতে পারবেন। তো আমি একটা সিম্পলি একটা ওয়েবসাইটে যাচ্ছি। তো বন্ধুরা, অনলাইন ডিসপ্লে চেক এটা লেখার পর বা অনলাইন ডিসপ্লে টেস্ট লেখার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন, সেই ওয়েবসাইটটির ভিতরে চলে যাবেন। এখানে আপনারা খুব ইজিলি ভাবে ডিসপ্লেটা টেস্ট করে নিতে পারবেন। এখানে ক্লিক করার পরে যে ক্লোজে ক্লিক করবেন, ক্লোজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট টেস্ট, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। তো স্টার্ট এখানে ক্লিক করার পর এরকম দেখতে পাবেন। এরপর আপনারা হচ্ছে এই যে এখানে আপনারা পিক্সেল অন হোয়াইট, হ্যাঁ হোয়াইট, এখন দেখবেন যে এখানে কোনো প্রকার স্কেচ আছে কিনা, ঠিক আছে।
কোনো প্রকার জায়গা সাদা রয়েছে, সাদার বাহিরে অন্য কোনো কালার আছে কিনা। এরপর আপনারা ব্লু দেখবেন যে এখানে কোনো প্রকার স্কেচ আছে কিনা, স্ক্রিনে কোনো প্রকার প্রবলেম আছে কিনা এটা দেখে নিবেন। ঠিক আছে, এইভাবে কয়েকটা কালার দিয়ে আপনারা এখানে চেক করে নেবেন ভালোভাবে। ঠিক আছে, ডিসপ্লেটা ঠিক আছে কিনা। এরপর আমি ডিসপ্লে টেস্ট করা হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে এখন আরেকটা ওয়েবসাইটে যাব আমি। এখানে গিয়ে আমি সার্চ করব অনলাইন সাউন্ড টেস্ট। অনলাইন সাউন্ড টেস্ট এটার মধ্যে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন। প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু আপনি সাউন্ড টেস্ট করে নিতে পারবেন। তো এখানে আমি এটার মধ্যে একটা ক্লিক করব, একটা ওয়েবসাইটে। এখানে ক্লিক করার পর এই যে left channel, দেখতে পাচ্ছেন both channels, right channel, এখানে কিন্তু যে ল্যাপটপের দুইটা স্পিকার আছে, দুইটা স্পিকারের মধ্যে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে পুরো সেন্টার মাঝামাঝি। ঠিক আছে, তিনটা স্পিকার রয়েছে right ল্যাপটপ, channel, left তো channel, সবগুলো কিন্তু ঠিক left আছে। channel, এভাবে আপনারা কিন্তু চেক করে নেবেন সাউন্ড ঠিক আছে কিনা। এরপরে চেক করবেন আপনারা কিবোর্ডটা চেক করবেন। আপনার যে ল্যাপটপে যে কিবোর্ড আছে এই কিবোর্ডের সবগুলা বাটন কি ঠিক আছে কিনা, সবগুলো বাটন কি ঠিকমতো কাজ করে কিনা এটা চেক করে নেবেন। এটা চেক করার জন্য আবারও লিখবেন অনলাইন কিবোর্ড টেস্ট। অনলাইন কিবোর্ড টেস্ট লেখার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন। আমি একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পর এবার আপনার কিবোর্ডের মধ্যে যতগুলো অক্ষর আছে প্রত্যেকটা অক্ষর আপনি এখান থেকে কি করবেন, এভাবে করে ক্লিক করবেন। ঠিক আছে, এভাবে টিপ দিবেন। তো দেখবেন কোনোটা কি বাদ থাকে কিনা, সবগুলো উঠে কিনা এটা চেক করে নেবেন আপনারা। প্রত্যেকটা উঠবে, যদি আপনারা এই সবগুলো ঠিক থাকে তাহলে প্রত্যেকটা কিন্তু এরকম সাদা হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা সময় নিয়ে হলেও এই প্রত্যেকটা এভাবে সাদা করে নেবেন। এরপরে আপনার যদি এগুলো সব ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনার ল্যাপটপ কিবোর্ড ঠিক আছে। আর যদি এরকম ঠিক না থাকে তাহলে বুঝবেন যে প্রবলেম আছে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু অক্ষর উঠবে। তো এরপরে আসেন ওয়েবক্যাম টেস্ট। আপনার ল্যাপটপের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা কি ঠিক আছে কিনা এটা চেক করে নেবেন। এটা চেক করার জন্য আবারও অনলাইনে আসবেন। অবশ্যই ল্যাপটপের মধ্যে কিন্তু ওয়াইফাই কানেকশন থাকতে হবে কিংবা ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাহলে আপনি এভাবে চেক করতে পারবেন, অন্যথায় চেক করতে পারবেন না। এরপর লিখবো ওয়েবক্যাম টেস্ট। যদি ল্যাপটপের মধ্যে ওয়েবক্যাম বা ক্যামেরার কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে ওখান থেকে আপনি করতে পারবেন, অথবা এখানে এসে ওয়েবক্যাম চেক লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবক্যাম টেস্ট, প্রথম ওয়েবসাইটটায় আমি চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে টেস্ট মাই ক্যাম একটা অপশন, এখানে একটা ক্লিক করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা এবং ভিডিওটা কিন্তু এখানে উঠে গিয়েছে। তো আপনারা কিন্তু এভাবে আপনাদের ক্যামেরাটা কি ঠিক আছে কিনা, কাজ করে কিনা এটা কিন্তু দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিও ছিল মূলত এতটুকুই। তো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে এবং ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং পরবর্তীতে কি রিলেটেড ভিডিও পেতে চাচ্ছেন অবশ্যই জানাতে ভুল করবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নাহিদ ফ্রিল্যান্স কর্নারের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম।